বিসমিল্লাহির রহমানির রহিম। عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا آدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأولياء محبته، علماء أهل السنة والجماعة والناس أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: قال الله تبارك وتعالى: من عادى لي وليا فقد آذنته بالحرب. وقال تعالى في شان حبيبه محبوبه معشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. गुनाहों की दरिया में डूबा हुई या रसूल अल्लाह, हमें पर की किश्ती मिला दो या हबीब अल्लाह। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला ইলাহা। আপনার কি জিকির করতে খারাপ লাগে? আল্লাহর জিকির ভালো লাগে না খারাপ লাগে? সবাই একটু উচ্চ আওয়াজে জবাব দেন, ভালো লাগে না খারাপ লাগে? জিকির করলে লাভ না লস? কতটুকু লাভ? হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ডাকে জবাব দেওয়ার জন্য 70 বার জবাব দেন। তাহলে আল্লাহরে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না? এটা কি মনোযোগ দিয়া না মনোযোগ ছাড়া? আপনারা যারা এখানে বসছেন আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যারা বাহিরে আছে তারা ঘুরতে থাকো।
তারা এক কাজের জন্য আসছে, আপনারা আরেক কাজের জন্য আসছেন। যেহেতু এখানে বসেই পড়ছেন, যারা বসছেন মনে করবেন ওলি আল্লাহর ছায়া তলে আছেন, থাকতে রাজি আছেন না নাই? তাহলে যারা বসছেন একটু মনোযোগ দিবেন, যদি ভালো না লাগে ওইটা একটু ঘোরাফেরা করে আসবেন, কিন্তু এখানে বৈশা যাতে কোনো বেয়াদবি না হয়। কারণ ওলি আল্লাহর দরবার এটা হলো আদবের দরবার। ওলি আল্লাহর দরবারে যদি আপনার বেয়াদবি হয় তাইলে আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আপনি আসছেন কামাই করে নিতে, যদি লস করে যান তাহলে লাভ হবে? তাহলে কিছু নেওয়ার দরকার আছে না নাই? আমরা ওলি আল্লাহ বিশ্বাস করি কি করি না? যদি করি তাইলে একটু আদব সহকারে বসেন, সকলে একটু মহব্বতে জিকির করুন। আল্লাহ 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 या नबीजी कमले वाला आशिक अपनार दीदार चाय अल्लाह डाके अपनार गुलाम गने डाके अपनार गुलाम गने शांति देन गो कोली जाया ना बीजी कमले वाला आशिक अपनार दीदार चाय माशाल्लाह फकीर दरवेश बादशाह ओलिए তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলিয়ে তুলিতে সেই ফুলের কলি दिन रजनी कांदे तारा दिन रजनी कांदे तारा बिकार जोली लय गलाया ना बीजी कमले वाला आशिक अपनार दीदार चाय अल्लाह अल्लाह डाके अपनार गुलाम गने डाके अपनार गुलाम गने शांति देन गो कोली जाया ना बीजी कमले वाला आशिक अपनार दीदार चाय अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह कुर्रतु ऐनी बिका या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा मत्तीनी बिस्समई वल बसर। लाख कोटी शुक्रिया मोहन मनिবের দরবারে, যিনি অতি দয়া করে আমাদেরকে আল্লাহর ওলির কদমের ছায়া তলে পবিত্র বাৎসরিক উরস মোবারকে আসার বসার তৌফিক দান করেছেন এবং আমি গুনাহগারকে দু একটি কথা বলার আপনাদেরকে শোনার মতন তৌফিক দান করেছেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীজির উম্মত হিসেবে কবুল করেছেন। বাবা, আমার নবীজি শেষ নবী, আমার নবীজির পরে আর কোন নবী আসবেন? আমার নবীজি নিজ জবান মুবারকে বলেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যেহেতু আর কোনো নবী আসবেন না, তাইলে আল্লাহর রসুলের পক্ষ থেকে আমাদের জন্য কোনো ব্যবস্থাপনা অবশ্যই আমাদের জন্য রাখা আছে, ঠিক কিনা বলেন? নবীর দরজা বন্ধ, বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা। আল্লাহ রাব্বুল আলামিনের ওলিগণ কিয়ামত পর্যন্ত থাকবেন। আল্লাহর ওলিগণের কাজ ওই কাজটাই যেই কাজটা নবীগণে করতেন। সুবহানাল্লাহ বলেন। একই ডিউটি, নবীগণ স্বার্থ ছাড়া, দুনিয়াবি লোভ ছাড়া মানুষকে দ্বীনের পথে ডেকেছেন, ধর্মের পথে এনেছেন, মানুষকে ধর্মের দাওয়াত দিয়েছেন। নবুয়তের ওই কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েত রূপে দান করে ওই ডিউটিটা দিয়ে দিয়েছেন যারা আল্লাহর ওলি তিনাদের হাতে। উনারাও দুনিয়ার কারো কাছে কখনো হাত পাতেন? সুবহানাল্লাহ বলবেন না? ওলি আল্লাহ এটা মা বানাই ফুতে বেছে না। মাজার করলেই এখন তো আমরা মনে করি যে মাজার করলে উনি আল্লাহর ওলি। না, যিনার মাজার হয়েছে আগে ওনার খবর নেবেন,
আজকে জিনার মাজার শরীফ হয়েছে, উনি শরীয়তপন্থী একজন আলেম ছিলেন, সুবহানাল্লাহ বলেন। তিনি দ্বীনের দায়ী ছিলেন, ধর্মের দাওয়াত দিতেন, উনি ইমামতি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যেই কর্মগুলা করেছেন, উনিও সেই কর্মগুলাকে আল্লাহ রাসূলের ধারা অনুযায়ী আঞ্জাম দেওয়ার চেষ্টা করেছেন, সুবহানাল্লাহ বলবেন। এজন্য হকপন্থী আল্লাহর ওলির দরবারে আমরা বসেছি। এজন্য আমি বসার আগেই বলছি যে যারা এলোমেলো অবস্থায় আছেন আপনারা সাবধান হয়ে যান। এখানে বসার জায়গা আছে, আপনারা বসেন, জায়গা আরো করে দেওয়া হবে যদি আপনারা বসে যান। কারণ এখানে কিছু নিয়ে যাওয়ার জন্য আমরা আসছি, যদি নিয়েই না যেতে পারি তাইলে আমাদের জীবন বৃথা হয়ে যাবে, আশাও বৃথা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য কিছু নিয়ে যেতে চাই কি চাই না? আমরা এমন এক দরবারে বসেছি যে দরবারটা শরীয়তের উপর সম্পূর্ণ অটুট, যে দরবারের মাধ্যমে আপনি শিখে যেতে পারবেন আল্লাহর ওলির দরবারে কি হওয়া দরকার। এখন কিন্তু বর্তমান সমাজে এমন কিছু চালু হয়েছে আল্লাহর ওলির নামে, বর্তমানে যা প্রচলিত আছে, মোটেও এই কাজগুলা করা শরীয়ত সম্মত নয়, কিন্তু আজকে আল্লাহর ওলির নামে আমরা চালিয়ে দিচ্ছি এগুলা। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলির দরবার হবে ভক্তের জন্য শিক্ষা কেন্দ্র। এখান থেকে আমরা আসবো, কিছু নিয়ে যাব, শিখে যাব। আল্লাহর ওলির দরবারে আসে আপনি আদব না থাকলে আদব শিখে যাবেন, আপনার মধ্যে আমল না থাকলে আমল শিখে যাবেন, আপনার মধ্যে যে জিনিসটার অভাব আছে এই অভাবটা আজকে পূরণ করে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যারা এসেছি, যারা বসেছি, অবশ্যই আল্লাহর ওলির ফয়েজ পেয়ে আজকে এখান থেকে বিদায় নেব, ঠিক কিনা বলেন? আমার বাবারা, ভাইজিরা, আল্লাহর ওলি মানুষ বললেই হয়ে যেতে পারে না। কঠিন সাধনার বলে, ইবাদতের বলে, রিয়াজতের বলে মানুষ যখন আল্লাহর নৈকট্য লাভ করে, শুধু ফরজ ইবাদত নয়, শুধু 5 ওয়াক্তের নামাজ নয়, এই 5 ওয়াক্তের নামাজ ছাড়াও, ফরজ ইবাদত ছাড়াও আওয়াবিনের নামাজ, চাষতের নামাজ, ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ ওনারা ওনাদের জন্য বাধ্যতামূলক করে নেন, সুবহানাল্লাহ বলেন। এমনকি রাত্রির মধ্যে সারাটা রাত আল্লাহর বান্দাগণ অন্যান্য জন যখন ঘুমায়, আল্লাহর ওলিরা তখন ঘুমায় না, আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগায়, তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগানোর জন্য জিকিরের মুরাকাবায় বসে। বাবাজিরা, আল্লাহর ওলি যখন এইভাবে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই এক্সট্রা ইবাদতের কারণে, অতিরিক্ত কিছু কর্মের কারণে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাটাকে প্রিয় বান্দা হিসেবে, তার বন্ধু হিসেবে কবুল করে নেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ যদি চেয়ারম্যান সাহেবের প্রিয় হয়, তাইলে ইউনিয়নে কোনো বাজেট আসলে ওই প্রিয় ব্যক্তিটা আগে জানবে, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তিটার সাথে যদি কারো সম্পর্ক ভালো থাকে, ভালো থাকার দরুন, চেয়ারম্যান সাহেবের কাছাকাছি থাকার দরুন যে বাজেটটাই আসুক না কেন, ওই বাজেটটা যদি ওই ব্যক্তিটার প্রয়োজন হয় যিনি চেয়ারম্যান সাহেবের প্রিয়, অথবা উনার কোনো ব্যক্তি যিনি উনার প্রিয়, চেয়ারম্যান সাহেবের প্রিয় ব্যক্তির প্রিয়, এমপি সাহেবের প্রিয় ব্যক্তির প্রিয় যদি কোনো ব্যক্তি হন, তাইলে ওই ব্যক্তিটা চেয়ারম্যান সাহেবের কাছে অথবা এমপি সাহেবের কাছে বরাদ্দ আসলে সর্বপ্রথম কাছের মানুষটা আগে পাবে, ঠিক কিনা বলেন? নাকি দূরের মানুষের আগে দিব? যে কাছে থাকে তারে আগে দিবে না? আরে আপনার ঘরের মধ্যে যদি আপনি খাবার আনেন, তাইলে আগে কি আপনার ফুলারে দিবেন না ভাতিজারে দিবেন? ওই কথা কই না, আপনারা কি আমার কথা বুঝেন? আমি কি ইংরেজি ভাষা কইতেছি? বাংলা বুঝেন না? বুঝলে আমার সাথে একটু জবাব দিতে হবে। আমি কিন্তু শারীরিকভাবে অসুস্থ, এরপর আল্লাহর ওলির ফয়েজ নেওয়ার জন্য আসছি। আমার কথা শুনে আপনারা বুঝতেছেন আমার ঠান্ডা লাগা, এরপর আসছি আল্লাহর ওলির একটু ফয়েজ, দোয়া, বরকত নেওয়ার জন্য। আমার ওয়াজের সিস্টেম হলো আমার সাথে একটু কথা বলতে হয়, কারণ আমি আপনাদেরকে কিছু বলতেছি, আপনারা কি শুনতেছেনি নাকি আপনারা এটার প্রতি মনোযোগ দিচ্ছেন না না দিচ্ছেন, এটা তো আমি বুঝবো না যদি কথা না বলেন। তো আপনি যদি বাজার থেকে আপেল কিনে নিয়ে আসেন অথবা কমলা অথবা কোনো খাবারের বস্তু কিনে নিয়ে আসেন, আগে কি ফুলারে দিবেন না ভাতিজারে দিবেন? তাইলে আল্লাহ যাকে প্রিয় বন্ধু হিসেবে কবুল করছেন, আগে কি উনারে দিবেন নাকি যে আল্লাহর প্রিয় না তারে দিবেন? যিনি আল্লাহর প্রিয় তাকে দিবেন, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা হলো আল্লাহর প্রিয়। আল্লাহ রব্বুল আলামিনকে যদি জিজ্ঞেস করি, মাওলা
তুমি যাদেরকে প্রিয় হিসেবে কবুল করো তাদের জন্য তুমি কি কি করো? আল্লাহ কয় আমি সর্বপ্রথম করি কি জানোনি? আল্লাহ কি করো? আমার আল্লাহ বলেন সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রিয় ব্যক্তিটাকে আসমানের জগতের যত সৃষ্টি আছে সবার কাছে পরিচিত করাই। সুবহানাল্লাহ বলে। আমি আসমানের জগতের ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আমিনকে ডেকে বলি, এ জিবরাইল শুনে যাও, শুনে যাও, আমি আল্লাহ আজকে তোমার কাছে একটা কথা বলবো। আমি আল্লাহর ইচ্ছা হলো একটা কথা আমি তুমি জিবরাইলকে শোনায় দিব, এই কথাটা তুমি শুনবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেই কথা বলেন দামি কথা না কম দামি কথা? সবাই বলেন দামি কথা না কম দামি কথা? কেমন দামি কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এ জিবরাইল শোনো, আমি জমিনের অমুক বান্দা, ধরেন আজকে হযরত সৈয়দ নুরুল হুদা সাহেবের উরস শরীফ না, আপনারা সবাই মাইকে দাওয়াত শুনছেন, এই দাওয়াত শোনার কারণে আপনারা এখানে আসছেন, বসছেন। তো দাওয়াত যদি না পাইতেন তাহলে কি আসতেন? দাওয়াত পাওয়ার পরে আসেন নাই? আল্লাহ কয়, এ ফেরেশতা জিবরাইল শোনো, শোনো, আমি জমিনের অমুক বান্দা। আপনারা তো মনে করতেছেন যে আজকে মাইক দিয়ে অ্যানাউন্স করছে এরপর আপনারা আইছেন না। এই অ্যানাউন্স মাইকে হওয়ার আগে আরেকটা অন্য সিস্টেমে আরেকটা অ্যানাউন্স হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জিবরাইল শোনো, আমি জমিনের অমুক বান্দা সৈয়দ নুরুল হুদা, তার বাবার নাম অমুক, তার মার নাম অমুক, তার দাদার নাম অমুক। আমি এই বান্দাটাকে আমার ইবাদত, আমার রিয়াজত, আমি আল্লাহর হুকুম আহকাম মান্য করার কারণে এত ভালোবেসে ফেলেছি রে জিবরাইল, আমি বান্দাটাকে আমার মন থেকে, কুদরতি অন্তর থেকে আর সরাতে পারছি না। আমার বান্দাটা বারবার আমি আল্লাহ রে আল্লাহ 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 বলে যখন ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তরে বান্দার জন্য মায়া জন্মে যায়। এ জিবরাইল, এই জন্য তোমারে আমি জানায় দিলাম, আমি আমার জমিনের বান্দা নুরুল হুদারে ভালোবেসে ফেলেছি। ও মায়ার দিকে আওয়াজই বের না। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ যদি কাউকে ভালোবাসে এর চাইতে দামি কথা আর আসেনি? আরে মিয়া, যিনি সমস্ত সৃষ্টির খালিক, যিনি ইশারা করলে বান্দার রূহ মুহূর্তের মধ্যে কবজ করিয়ে নিয়ে যেতে পারেন, যিনি ইচ্ছে করলে বান্দা সুস্থ বান্দাকে মুহূর্তের মধ্যে অসুস্থ করে দিতে পারেন, যিনি ইচ্ছে করলে বান্দাকে কঠিন বিপদ থেকে মুহূর্তের মধ্যে উদ্ধার করে দিতে পারেন, ওই মাওলা বলেন, জিবরাইল আমি আমার অমুক বান্দাটারে সৈয়দ নুরুল হুদারে ভালোবেসে ফেলেছি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ শুনলাম তুমি তোমার বান্দারে ভালোবাসছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল তোমার ডিউটি শেষ হয় নাই, তুমি শুধুমাত্র শুনছো, আর কেউ শুনে নাই, এজন্য তোমারে ডিউটি দিলাম, তুমি যাও আসমানের জগতের যত ফেরেশতা আছে জিবরাইল, সমস্ত ফেরেশতাদেরকে গিয়া বলে দাও, আমি জমিনের অমুকের ছেলে সৈয়দ নুরুল হুদারে ভালোবেসে ফেলেছি। আমি ভালোবেসে ফেলেছি, তুমি আসমানের সব ফেরেশতাদের খবর দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম যায়, প্রথম আসমানে গিয়া খবর দেয়, দ্বিতীয় আসমানে খবর দেয়, তৃতীয় আসমানে খবর দেয়, চতুর্থ আসমানে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে খবর দেওয়ার পরে হযরত জিবরাইল আমিন আয়েশা আমার মাওলার দরবারে বলে, আল্লাহ আসমানে যত খবর দেওয়ার ছিল সব দিয়া দিছি, তুমি যে জমিনের অমুক বান্দারে ভালোবাসো, তুমি যে মহব্বত করো, তুমি আল্লাহ যে তাকে ভালোবেসে ফেলেছো, এই খবরটা আমি জানাই দিছি। মাওলা এবার আমার দায়িত্ব কি তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দায়িত্ব হলো জিবরাইল এবার তুমি জমিনে চলে যাও, জমিনে গিয়া আমি আল্লাহর যত সৃষ্টি আছে, সৃষ্টি রাজির মধ্যে যত সৃষ্টি আছে, জিন ইনসান মানব দানব থেকে শুরু করে জমিনের পিপিলিকা পর্যন্ত যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির কাছে গিয়া বলে দাও, আমি আল্লাহ আমার অমুক বান্দাকে ভালোবেসে ফেলেছি। আল্লাহ খবর দিয়া দেয়, আমি ভালোবাসছি। এই আল্লাহ তুমি যে ভালোবাসছো খবর দিয়া দিছ, এখন আমাদের করণীয় কি? আল্লাহ কয়, তোমরা তো আমার ভালোবাসা, আমার মহব্বত, আমার ভয় তোমাদের অন্তরে ধারণ করো, তাইলে আমি আল্লাহ যাকে ভালোবাসি তোমাদের জন্য দায়িত্ব হলো এবার তোমরাও তাকে ভালোবেসে ফেলো। আমরা তো ভালোবাসি টুনির মারে, আমরা ভালোবাসি রাস্তা দিয়ে হেঁটে যাই সুন্দরী স্কুলের ছাত্রীরে, কলেজের ছাত্রীরে, ঠিক কিনা? আল্লাহ কয় জমিনের এই ভালোবাসা ক্ষণ
সাথেই তোমার ভালোবাসার সম্পর্ক হোক না কেন, এই সম্পর্কটা শুধুমাত্র ক্ষণস্থায়ী। তুমি যতদিন দুনিয়ার জমিনে থাকবে ততদিন ভালোবাসা থাকবে। আজকে মারা যাইবা, 3 দিন পরে আর তোমার কোনো খবর নাই। যত কাছের মানুষই হোক, 3 দিন পরে কইব যে 3 দিন তো কাঁদছি, আর কত কান্দ আছে না নাই? 3 দিন তো কাঁদছি, কানতে কানতে চোখের পানি শেষ, আর কত কান্দুম, আর তোমার লাগে কান্দো না। আল্লাহ কয় এই জন্য ভালোবাসার সম্পর্কটা এমন এক জায়গায় স্থাপন করো, যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে ফেলেছি, তার সাথে যদি তোমার সম্পর্ক স্থাপন হয়, তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবেসে ফেলবো। আমার ভালোবাসার মানুষকে ভালোবাসার কারণে তোমাকে আমি মহব্বত করে ফেলবো, ভালোবেসে ফেলবো। এই আল্লাহ, তুমি যদি বান্দারে ভালোবাসো, তাইলে তুমি বান্দার জন্য কি উপহার রাখছো? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ যারে ভালোবেসে ফেলি, আমি আল্লাহ যারে বন্ধুরূপে গ্রহণ করে ফেলি, তার জন্য পুরস্কার হলো দুনিয়ার জমিনে ওই ব্যক্তিটা যতদিন থাকবে তার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কইতেন না? আরে আমারে তুই আপনার ডাইনে বামে দেখেন করে, আমারে দেখলে সওয়াব হইব তো আপনারা। কারণ কোন আলেম ওলামার চেহারা দেখলে মনে করতেছেন যে ফিচ্ছি মৌলবি, কি ইলারে দেখতাম কি এমনি এমনি দেখি সাইডে ভাইডে কি। কোন আলেম ওলামার চেহারা মহব্বতের নজরে তাকায় দেখলে সগিরা গুনাহগুলা ঝরতে থাকে। সুবহানাল্লাহ। আমারে দেন, অন্যদিকে দেখার কিছু নাই, এদিকে মনে চাই আগুন লাগিয়া যাক, আপনার দেওয়ার দরকার নাই। এইদিকে যদি আগুনও লাগে, আপনার কাছে আগুন আসবে না যদি আপনি মহব্বতে বসেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কয় যে যারে আমি ভালোবাসি, ভালোবাসলে তার জন্য প্রথম পুরস্কার হলো তার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ কইতেছে ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তাও নাই। আচ্ছা বলেন তো, ভয় মানুষের কার জন্য হয়? আপনারা বুঝেন না? ভয় কার জন্য হয়? নিজের জন্য। কার জন্য? কথা বলেন, কার জন্য ভয়? কার জন্য হয়? নিজের জন্য। আর চিন্তা হয় পরিবারের জন্য, বাড়ির মানুষের জন্য। আপনারা যারা মাহফিলে আসছেন, আসার সময় রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয় কিনা এটা আপনার ভয়। আর আপনি যখন মাহফিলে চলে আসছেন, আসার পরে চিন্তা হয়েছে বাড়িতে কোনো সুর ঢুয়ে কিনা, আমার ঘরের মাল সামান নেওয়া যায় কিনা, আমার ছেলেটার কোনো ক্ষতি হয় কিনা, হ্যাঁ জানি যে দুষ্ট কারেন্টনি ধরে লাই, এটা যে চিন্তা ঠিক কিনা কন। আল্লাহ কয় যে আমার বন্ধু হয় তার জন্য প্রথম পুরস্কার হলো লা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই। এই আল্লাহ, তার তোমার বন্ধুর কোনো ভয় নাই, কোনো ভয় নাই, এই কথা তুমি আমাদেরকে কেন বলো? আল্লাহ কয় এই কারণে বলি, তোমরা যারা আমার বন্ধুর প্রেমিক হইবা, আমার বন্ধুর আশেক হইবা, আমার বন্ধুর জন্য পাগল হইবা, তোমাদের জন্য পরের কথাই আমি আল্লাহ একটা কথা সংযোগ করে দিয়েছি। জুড়ে বলি সুবহান। যারা সুবহানাল্লাহ কইছেন এরা কিস্তা পাইতেন না। আল্লাহ কয় তোমরা লাগে রাখছি। কি রাখছো আল্লাহ? আল্লাহ কয় বন্ধুর ভয় নাই, আমি আমার বন্ধুরে ভয় মুক্ত করে দিলাম। যার কোনো ভয় নাই, তার তো এমনিতেই কোনো চিন্তা নাই। হাসরের জমিনে আমার বন্ধুকে তো আমি আমার কুদরতি চাদরের মধ্যে জড়ায় রাখবো। এ আল্লাহ, তাইলে তোমার বন্ধুকে পরের কথাটা কেন বললা? আল্লাহ কয় পরের কথাটা বলার কারণ হলো, যারা আমার বন্ধুর প্রেমিক হবে, যারা আমার বন্ধুর আশেক হবে, যারা আমার বন্ধুকে মহব্বত করে একটা সময় অতিবাহিত করবে, একটা মুহূর্তের জন্য 1000 নফল রাখা, এই নফল ইবাদতের সওয়াব দান করব। শুধু সওয়াব নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বন্ধুর প্রেমিকদের জন্য আরেকটা পুরস্কার রাখছি। আমার বন্ধুর প্রেমিকদের জন্য বন্ধুর কোনো চিন্তা করতে হবে না, আমি আল্লাহ বন্ধুকে ভালোবাসার কারণে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। তাহলে আল্লাহর ওলিরে মহব্বত করার দরকার আছে না নাই? সময় কম, একটু কথা কইন, আমি অসুস্থ মানুষ। আর 5 মিনিট আপনাদের সাথে কথা কই, এরপরে আমি বিদায় নিয়াম। 5 মিনিট সময় আছে, একটু কথা বললেন, একটু মনোযোগ। আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, আমরা আল্লাহর ওলির দরবারে কেন আসি? আজকে আমরা আল্লাহর ওলির দরবারে আসছি, কালে আগামীকালকে আরেকজন বলবে যে এনো গেছো কি এর লেগে, শিরিক করবার লেগিয়া, বেদাত করবার লেগিয়া, এনো গেছো ওলির দরবারে কি আছে, আল্লাহর ওলির দরবারে গেছে রে কি করণ লাগে তোমরা? এইগুলা বইলে আমাদেরকে তিরস্কার করে এরকম লোক আছে না নাই?
এদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কেন নিষেধ করেন, কইবো ওলি আল্লাহর দরবারে কি ফাও ইহানো খালি গান বাজনা হয়। আরে তোমরা যারা বলো ওলি আল্লাহর দরবারে শুধু গান বাজনা হয়, আজকে তো এখানে গান বাজনা হচ্ছে না, আজকে তো ওয়াজ হচ্ছে, দ্বীনের দাওয়াত দেওয়া হচ্ছে। আজকে যারা দূরে আসো, কেন আসো না? মূলত বোঝা গেল তোমাদের অ্যালার্জি, তোমাদের যেই অ্যালার্জিটা এটা ওলি আল্লাহর দরবারের গানের সাথে না, মূলত তোমাদের দুশ্মনী হলো ওলি আল্লাহর সাথে, ঠিক কিনা বলে? এরার দুশ্মনী ওলি আল্লাহর সাথে। মাজারের নাম হলে এরার মাথা গরম হয়ে জায়গা। যদি আমারে জিজ্ঞেস করেন কে রে হেরার মাথা গরম হয়, এই কারণে হয়, একটু পয়েন্ট শিখে যান, এই কারণে হয় কারণ এদের যারা আকাবির আছে, এদের যারা বুজুর্গ আছে, এদের যারা শায়েখ আছে, এদের যারা পীর আছে, এদের তো মাজার হয় না, এমনকি এদের যে কবর হয়, এই কবরে কুত্তাও প্রস্রাব করতে যায় না, ঠিক কিনা গণ? আর আমাদের ওলি আল্লাহর দরবারে মানুষ যাকে যাকে আসে, শুধু আজকের দিনে নয়, শুধু আজকের দিনে নয়, প্রতিনিয়ত আইসা দেখবেন ওলি আল্লাহর দরবারে জিয়ারত ছাড়া না, ঠিক কিনা কন? আমরা মাজার কইলে এরা কয় কবরের মাজার বানাই লিয়েছি। মাজার শব্দের অর্থ এরা জানে না। মাজার শব্দের অর্থ হলো যেখানে অধিক জিয়ারত হয়, যেই কবরটা অধিক জিয়ারত হয়, যেখানে শুধু মানুষ জিয়ারত করার জন্য আসে, ওই জায়গাটা জিয়ারতের কারণে মাজার নামকরণ করা হয়। সুবহানাল্লাহ বলেন। এরার তো মাজার হয় না, কবর হইলেও কুত্তাকে প্রস্রাব করে, এই জন্য এরার অ্যালার্জি, কারণ এরার শায়েখের মাজারের মাঝে মানুষ জানা। আর আমাদের ওলি আল্লাহর দরবারে মানুষকে দাওয়াত দিতে হয় না, ওলি আল্লাহর ফয়েজ বরকত লাভ করার জন্য, ওলি আল্লাহর দরবারে আইসা আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য ওলি আল্লাহর দরবারে প্রতিনিয়ত মানুষ আইসা জিয়ারত করতে থাকে, ঠিক কিনা বলেন? কারণ ইয়ার হইলে পাইবো, উনি হইছে আল্লাহর প্রিয় ব্যক্তি। কি কোন ব্যক্তি? প্রিয় ব্যক্তি। এই এলাকার যত বাজেট এটা উনার মাধ্যমে হইব, এই এলাকাতে যত রহমত বর্ষিত হবে আল্লাহর ওলির মাধ্যমে বর্ষিত হবে, যত রিজিক বন্টন করা হবে আল্লাহর ওলির মাধ্যমে বন্টন করা হবে। এই জন্য এখানে যারা আসবে সুসম্পর্ক রাখবে, আল্লাহর দরবারের রহমতটা তাড়াতাড়ি পাবে, কারণ আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে বলি সুবহান। যারা আমার বন্ধু, এরার কাছে আমার রহমত তাড়াতাড়ি পাওয়া যায়। তো এরার এই রহমতটা যে মানুষ আইসা আল্লাহর ওলির দরবারে পা, এটা এরার সহ্য না। আচ্ছা বলেন তো, রহমাতুল্লিল আলামিন নবীজির, আল্লাহর রসুল যিনি রহমাতুল্লিল আলামিন, উনার কাছে কি যাওয়াটা সব মানুষে পছন্দ করত? কেটা পছন্দ করত? সাইয়েদনা আবু বকর পছন্দ করতো না? এই এই কথাকে, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে যাওয়াটা পছন্দ করতো না? করতো। হযরত ওমর, হযরতে আলী, হযরতে উসমান জিন্নুরাইন ওনারা নবীজির কাছে যাইতেন, ঠিক কিনা বলেন? কারণ রহমাতুল্লিল আলামিনের কাছে গেলে রহমত পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এই আমার বাবারা এই যুগেও আমার রহমাতুল্লিল আলামিনের কাছে এক দলে যাইতে নিষেধ করতো। এই দলটার নাম হইছে আবু জাহেলের দল, ঠিক কিনা কোন? মানুষ যায় রহমত পাওয়ার জন্য, জিজ্ঞেস করে কেন যাও? এখানে গেলে তো তোমাদেরকে জাদু করবে, কেন যাও? ওইখানে গেলে কি পাইবা? আমাদের লাত মানতের এরার পূজা করো, তোমরা অনেক কিছু পাইবা। এই রহমাতুল্লিল আলামিনের কাছে যাওয়ার জন্য নিষেধ করতো আবু জাহেল। আর যাইতো হযরতে আবু বকর, হযরতে উসমান জিন্নুরাইন, হযরতে মাওলা আলী মুশকিল কুশা, হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে বোঝা গেল ওই রহমাতুল্লিল আলামিনের নায়েব যারা হবেন, যারা আল্লাহর ওলি, উনাদের কাছে যাওয়া সাইয়েদনা আবু বকরের সুন্নাত, আর উনাদের কাছে যাইতে নিষেধ করা আবু জাহেলের সুন্নাত, ঠিক কিনা বলেন? তাইলে যারা মুসলমান নিজেদেরকে দাবি কইরাও ওই আল্লাহর ওলির দরবারে মানুষকে যাইতে নিষেধ করে, এরা আবু জাহেলের দল। কিসের দল? সবাই বলেন কিসের দল? আবু জাহেলের দলের কথা শুনবেন। আমরা আবু বকরের দলে থাকতে চাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আল্লাহর ওলির দরবারে যাই, যাব। এই যাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে একটা ডঙ্কা বাজায়া দিয়েছেন। কিসের ডঙ্কা জানেন? ওই যে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আমাদের অন্তরে খবর দিয়া দিয়েছেন। এই জন্য গিয়া দেখেন না বাবা শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের দরবারে প্রতিদিন হাজার হাজার মানুষ আইসা এখানে হাজিরা দেয়। প্রতিদিন হাজার হাজার মানুষ বাবার দরবার আইসা জিয়ারত করে। কাউরে গিয়া বলতে হয় না এই দল আইয়ে, এই দল দেখবেন সুক্কা টুপি আইসে রে, আমরা বিলাপ কেমন বললে এরা দেখবেন মূর্তির মতন খাড়ে থাকবো। আল্লাহর ওলির দরবারে গিয়া এরা মূলত আদবও প্রকাশ করতো না, আল্লাহর ওলির দরবারে জিয়ারত করতো না, দেখতো যা আমরা গিয়া কি করি। একদল এখনো এই জায়গায় আছে, এরা দেখতো আইসে আমরা কি করি, মূলত আমরা কি করি হিটা দেখবার লেগে আইছে, আল্লাহর ওলির ফয়েজ নিবার লেগে আইছে না। যারা আল্লাহর ওলির ফয়েজ নেওয়ার জন্য আসছে, এরা ফয়েজের মতে আল্লাহর ওলির দরবারের সিস্টেম অনুযায়ী আজকের রাতটা পার করবে, ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার কথা এখানে সংক্ষিপ্ত করে দিচ্ছি।
আমার কথা এখানেই সংক্ষিপ্ত করে দিচ্ছি। তো আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমাটা তেলাওয়াত করার মূল উদ্দেশ্য হলো এই, যদি আল্লাহর ওলিদের সাথে আপনার সুসম্পর্ক থাকে তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাসরের জমিনে কি করবেন জানেন? কারণ ওলিদেরকে তো আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন কোরআনে কারিমে, এই জন্য ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি হাসরের জমিনে প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহ ডাকবো। সুবহানাল্লাহ বলেন। ওনারা হলেন ইমাম, ওনারা হলেন ইমাম, এলাকার ইমাম, ওনাদের সহ আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন হাসরের জমিনে। তো আল্লাহ যখন ডাকবেন, এই নুরুল হুদা সাহেব, আপনি এক কাজ করেন, আপনার যারা অধীনস্থ ছিল, আপনার যারা ভক্ত ছিল, মুরিদ ছিল, এদেরকে আপনি জড়ো করেন। তো আপনি যদি ওনার মহব্বতে আজকে ভক্তির নিয়তে আসেন এখানে, আপনি ওনার ভক্ত, হাসরের জমিনে যখন আপনি বিপদের সম্মুখীন হয়ে যাবেন, যখন উনি ছুটাছুটি করবে, এই আমার ভক্ত মুরিদ কে আসো, আমার ভক্ত মুরিদ কে আসো, তখন আপনিও গিয়ে বলবেন, আমি আপনার মহব্বতে কয়েক মিনিট সময় আপনার মাহফিলে বসেছিলাম। তখন উনি টান দিয়ে আপনাকে রহমতের চাদরের আল্লাহর ওলির হাতের নিচে নিয়ে আনবে, নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মাওলা তুমি তো বলছো আমার ভক্ত আশেক যারা আছে তাদেরকে নিয়ে আসার জন্য, তাদের সহ তুমি আমার জান্নাতি দিবা, এরা আমার ভক্ত, এদের সহ আমাকে জান্নাতি দিয়ে দাও। জোরে বলি সুবহান। এই আজকের এই মুহূর্তটা তখন মনে হবে। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাজ সালে তোয়াজ বেরিয়া। কেউ যদি আল্লাহর অলির মহব্বতে, আল্লাহর অলির দরবারে একটা চোখের পলক সময় অতিবাহিত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় বেরিয়া, রিয়া মুক্ত 1000 বছর ইবাদত বন্দেগীর সওয়াব, রিয়া মুক্ত কবুলকৃত সওয়াবের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের